আজকের ভিডিওতে আলোচনা করব ইএমআই নিয়ে। আপনি কি কোনো ইএমআই নিয়েছেন, অথবা আপনি কি কোনো প্রোডাক্ট ইএমআই এ কিনতে চাইছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। তার কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ইএমআই নিয়ে। ইএমআই কেন নেবেন, ইএমআই কেন নেবেন না, ইএমআই এর কী কী সুবিধা অসুবিধা সম্পূর্ণ তুলে ধরব আজকের এই ভিডিওতে। তাই বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ইএমআই নিয়ে আপনাদের আর কোনো চিন্তা সংশয় থাকবে বলে আমার মনে হয় না। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন বা চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমাদের জানতে হবে ইএমআই কথার অর্থ কী। ইএমআই কথার অর্থ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ সোজা কথায় আমরা যদি বলি, আপনি কোনো জিনিস কিনেছেন, হয়তো সেই প্রোডাক্টটির দাম 70,000 টাকা, তো আপনি সেটাকে কিস্তিতে মাসে মাসে 10,000 টাকা হোক, 8,000 টাকা হোক, যেটা যেমন আপনার সামর্থ্য তেমন কিস্তি করে আপনি মাসে মাসে শোধ করবেন। এটাই হচ্ছে ইএমআই, যদি সেটা জিরো ইন্টারেস্টে হয়। তাহলে আপনি যে মূল্যে জিনিসটা ক্রয় করেছেন সেই মূল্যই আপনাকে মাসে মাসে কিস্তিতে দিতে হবে। এখন প্রশ্ন আসে, আপনি কখন ইএমআই নেবেন আর কখন ইএমআই নেবেন না। ধরুন আপনার কোনো একটা প্রোডাক্ট এখন খুবই দরকার, আপনার হাতে নগদ টাকা নেই, কিন্তু সেই প্রোডাক্টটির দাম 70 থেকে 80,000 টাকা। আমি তর্কের সাথে ধরে নিলাম সেই প্রোডাক্টটির দাম 70,000 টাকা। তো 70,000 টাকা এখন আপনার কাছে নগদ নেই, তখন আপনাকে ইএমআইয়ের রাস্তায় যেতেই হবে। তখন আপনি ভালো করে দেখে নেবেন যে ইএমআইয়ে আমাকে নিলে জিরো ইন্টারেস্টে আছে তো। যদি জিরো ইন্টারেস্টে থাকে অবশ্যই নেবেন, কিন্তু আপনি যদি দেখেন যে সেই প্রোডাক্টটি জিরো ইন্টারেস্টে নেই, হয়তো 2%, 3% ইন্টারেস্টে আছে, তখন আপনি যে 70,000 টাকার জিনিসটা কিনেছেন সেটাকে আপনাকে 2-3% ইন্টারেস্ট বহন করতে হবে। অর্থাৎ আপনি যে 70,000 টাকার জিনিসটা কিনেছেন শেষে গিয়ে আপনাকে হয়তো 80,000 টাকা পে করতে হবে। তাহলে আপনার 10,000 টাকা এক্সট্রা ওখানেই লেগে যাবে। সেক্ষেত্রে আপনারা খোঁজ নিয়ে দেখবেন জিনিস কেনার আগে যে এই জিনিসটি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন শপিং সাইটগুলোতে দেখবেন সেখানে বিভিন্ন ইএমআইয়ে জিরো ইন্টারেস্টে দেওয়া হয়। তো আপনারা জিরো ইন্টারেস্টে পালে অবশ্যই কিনে নেবেন সেই জিনিসটা, যদি আপনাদের দরকার খুব প্রয়োজন পড়ে তবে। ইএমআইতে কখন যাবেন না, ধরুন আপনার কাছে নগদ 70,000 টাকা নেই আর আপনি 70,000 টাকার একটা আইফোন কিনবেন, তখন আপনি খোঁজ নিয়ে দেখলেন যে কোনো কোম্পানি 0% ইন্টারেস্টে দিচ্ছে না, তখন আপনাকে 2-3% ইন্টারেস্টে দিচ্ছে। তখন আপনি সেই ইন্টারেস্ট দিতে হতে পারে আপনাকে 2-3, তখন আপনার সেই প্রোডাক্টটির দাম বেশি হয়ে যাবে, অর্থাৎ সেই প্রোডাক্টটির দাম ধরুন 80,000 টাকা হয়ে যাবে। তাহলে তখন আপনি ইন্টারেস্টে না গিয়ে, এটা আমার সাজেশন, তখন আপনি ইন্টারেস্টে না গিয়ে আপনি একটু একটু করে টাকা জমানো শুরু করুন। জমানো শুরু করে হয়তো সেটা আজকের পরিবর্তে 6 মাস পরে হবে, তবু সেটা নগদ টাকাতে কিনুন। তাহলে আপনি ওই যে এক্সট্রা 10,000 টাকা, ওই 10,000 টাকা থেকে অবশ্যই বেঁচে থাকতে পারবেন। এখন ইএমআইয়ের সুবিধা এবং অসুবিধা। তো প্রথমে ইএমআইয়ের সুবিধাগুলো কি কি? সুবিধা একটাই যে আপনাকে একবারে সেই টাকাগুলো পে করতে হচ্ছে না। অর্থাৎ আপনি ধরুন কোনো 70,000 টাকার জিনিস কিনেছেন, সেটাকে একবারে আপনাকে দিতে হবে না, সেটা আপনি কিস্তির মাধ্যমে দিতে হবে, এটা একটা সুবিধা। এবার ধরুন আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো জিনিস কিনেছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমেও বহু জিনিস কেনা যায়। যাদের কাছে ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের একটা লিমিট থাকে, সে বিষয়ে পরে আমি আসছি। তো আপনি ক্রেডিট কার্ড নিয়ে একটা কোনো আইফোন কিনেছেন, তো যখনই আপনি ক্রেডিট কার্ড নিয়ে আইফোনটা কিনেছেন তখনই আপনার ক্রেডিট কার্ড থেকে 70,000 টাকা চলে গেল। তো মাসের শেষে আপনার ব্যাংক কিন্তু আপনাকে শুনবে না, আপনার ক্রেডিট কার্ডের সেই 70,000 টাকায় আপনাকে দিতে হবে ব্যাংকে।
তো মাসের শেষে যদি আপনি 70,000 টাকা সেই ক্রেডিট কার্ডে পে না করেন, অর্থাৎ ক্রেডিট কার্ড থেকে আপনার টাকাটা গেছে সেই ক্রেডিট কার্ডে যদি পে না করেন, তাহলে ক্রেডিট কার্ডের জন্য একটা মোটা টাকা জরিমানা আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে ক্রেডিট কার্ডে না গিয়ে আপনারা যদি 0% সুদে পান অবশ্যই কিনবেন। ইএমআইয়ের সবথেকে বড় অসুবিধা হচ্ছে যদি আপনি কোনো পার্সেন্টেজ সুদে ইএমআই নেন, অর্থাৎ 1, 2, 3% যেটাই হোক, সেই পার্সেন্টেজ সুদে যদি আপনি ইএমআই নেন সেক্ষেত্রে আপনার খুব বড় অসুবিধা, কারণ আপনাকে একটা মোটা অঙ্ক সুদ দিতে হবে। এবং আপনি যখন কোনো ইএমআই নিয়েছেন তো সেটাকে আপনাকে মাসে মাসে তো পে করতেই হবে, কারণ মাসে মাসে যদি পে না করেন, অর্থাৎ মাসের হয়তো 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ যেটাই হোক, সেটা একটা ফিক্সড আপনার নির্ধারিত থাকবে যে এই মাসের 1 তারিখে কিংবা 2 তারিখে আপনাকে হয়তো 70,000 টাকা নিয়েছেন, সেখানে 10,000 টাকা মাসের 1, 2 তারিখ আপনাকে পে করতে হবে। তো সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণবশত, ভুলবশত যদি মনে না থাকে যে এই মাসে আমার কিস্তি আছে অর্থাৎ ব্যাংকে আপনার পর্যাপ্ত ব্যালেন্স নেই, তো যদি আপনি একবার একটা কিস্তি মিস হয় তো সেক্ষেত্রে আপনাকে জরিমানা সহ কোম্পানি এবং ব্যাংক দু ক্ষেত্রেই আপনাকে চার্জ করবে। এখনকার রুলস বলছি, দু ক্ষেত্রেই আপনাকে চার্জ করবে। ব্যাংক এক ক্ষেত্রে চার্জ করবে এবং কোম্পানিও এক ক্ষেত্রে চার্জ করবে। তো সেক্ষেত্রে একটা মোটা টাকা আপনাকে জরিমানা দিতে হবে। তাই ইএমআইয়ে গেলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে মাসে আমার এই ডেটে আমার ইএমআইয়ের কিস্তি আছে, আমাকে ব্যাংকের একটা নির্দিষ্ট ব্যালেন্স বা যত টাকার আমার ইএমআই তত টাকা ব্যাংকে আমাকে রাখতেই হবে। এখন ইএমআই কারা নিতে পারবেন আর কারা নিতে পারবেন না, তো সে বিষয়ে একটু জানা যাক। যদি আপনার কাছে ক্রেডিট কার্ড থাকে আপনি অবশ্যই ইএমআই নিতে পারবেন, কিন্তু আপনার কাছে যদি ডেবিট কার্ড থাকে তাহলে আপনি ইএমআই নিতে পারবেন না, বা বিভিন্ন কোম্পানি ডেবিট কার্ডে ইএমআই দেওয়া হয় না। তো সেক্ষেত্রে ইএমআই নিতে গেলে আপনার ক্রেডিট কার্ড থাকা আবশ্যিক। কিন্তু ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডটা কী জিনিস, এটা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। তো আজকের ভিডিওতে যদি আমি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড নিয়ে বিস্তারিত বলতে যাই, ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে। তাই ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড কি, এ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আনবো আমার এই চ্যানেলে। তাই অতি অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই ভিডিওটা দেখার জন্য। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে ইএমআই সিস্টেমটা আসলে কীভাবে কাজ করে। তো সেটা জানতে গেলে আমাদের ক্রেডিট কার্ড নিয়ে একটু জানতে হবে। তো যাদের ক্রেডিট কার্ড আছে তারা অবশ্যই জানেন ক্রেডিট কার্ডের সিস্টেমটা কি, যারা জানেন না তাদের জন্য। তো ধরুন আপনার কাছে একটা ক্রেডিট কার্ড আছে, তো সেই ক্রেডিট কার্ডের ব্যাংক একটা লিমিট দিয়ে দেয়। সেটা 1 লক্ষ হতে পারে, 2 লক্ষ হতে পারে, 50,000 টাকা হতে পারে, সেটা যে কোনো অ্যামাউন্ট হতে পারে। ক্রেডিট কার্ডের একটা লিমিট, তো আমি ধরে নিচ্ছি আপনার ক্রেডিট কার্ডের 1 লক্ষ টাকার লিমিট আছে। তো সেখান থেকে কিস্তিতে আপনি 70,000 টাকার একটা জিনিস কিনেছেন। তো আপনার যে লিমিট ছিল 1 লক্ষ টাকা, সেখান থেকে 70,000 টাকা চলে গেলে আপনার ক্রেডিট কার্ডের লিমিট আর 30,000 টাকা থাকবে। তো এবার তো আপনার কিস্তিতে জিনিস কিনে ফেলেছেন, তো মাসে মাসে আপনাকে টাকা দিতে হবে। তো যখনই আপনি মাসে মাসে টাকা পে করবেন, ওই যে 30,000 টাকা বেঁচে ছিল এবং 70,000 টাকা ব্লক হয়েছিল, তো 70,000 টাকা থেকে ব্লক 10,000 টাকা, আপনি ধরুন 10,000 টাকা কিস্তি দিচ্ছেন। তো 10,000 টাকা যখনই আপনি ফার্স্ট কিস্তি দেবেন, ওই যে 70,000 টাকা ব্লক ছিল ওখান থেকে 10,000 টাকা ব্লক ছেড়ে 60,000 টাকা ব্লক দেখাবে এবং আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখাবে 40,000 টাকা। তো এরকম মাসে মাসে পরের মাসে যখনই দেবেন আবার 10,000 টাকার কিস্তি, তো আপনার ক্রেডিট কার্ড থেকে আবার 10,000 টাকা ব্লক ছেড়ে যাবে। তখন আপনার ব্লক অ্যামাউন্ট দাঁড়াবে 50,000 টাকা, আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স দাঁড়াবে 50,000 টাকা। তো এভাবেই মূলত ক্রেডিট কার্ড থেকে কিস্তিতে লোন নেওয়া যায়। আশা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইএমআই নিয়ে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি খারাপ লাগে তাহলে বরাবরের মতো একটা ডিসলাইকও দিয়ে যাবেন, যেটা প্রাপ্য সেটা মাথা পেতে স্বীকার করে নেব। এবং অতি অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করতে ভুলবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি, ভিডিওটাকে অতি অবশ্যই একটু শেয়ার করবে। তো আজকের ভিডিও শেষ করব, দেখা হবে
পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।